নমস্কার দর্শক বন্ধুরা, আমি মা অন্নপূর্ণা নার্সারি থেকে বলছি সারা বছর তো আমরা গাছ তৈরি করি আর গাছ বিক্রি করি। এবার দেশের মানুষের তো একটু জানার দরকার, মানে কলমগুলি কিভাবে করতে হয়। ধরুন আমরা সারা দেশে 200 নার্সারিতে আর কত গাছ তৈরি করব বা কতই বা দেশে আমদানি হবে। তবে আমাদের এলাকায় পশ্চিমবাংলায় মোটামুটি নার্সারি খারাপ নেই, গাছ লাগানোর চাহিদাও খারাপ নেই। তবে দেশে গাছ লাগানো খুবই প্রয়োজন। সেই হিসাবে বাংলার বাইরে গেলেই, আমি যেটুকু জানি বাংলার বাইরে খুব একটা নার্সারি নেই। তা এইবার যেখানে দেখবেন বাজারে কোনো জিনিস আমদানি নেই, সেখানে কিন্তু বিক্রিও নেই। যেখানে যত আমদানি তত বিক্রি। তাহলে পরে দেশে যদি গাছ লাগানো খুবই দরকার হয়, সরকার কিন্তু কোটি কোটি টাকা খরচা করছে প্রত্যেক বছর গাছ লাগানোর জন্যে। তো এইবার আমরা সাধারণ মানুষ, আমাদের জন্যে সরকার গাছ লাগাচ্ছে। তা আমরা যদি সবাই মিলে শিখি বা নার্সারি করি, গাছ লাগানোর চেষ্টা করি বা লাগাই, তাহলে পরে তো আমরা সবাই মিলে ভালো থাকতে পারবো। তাহলে পরে শুধু বীচের গাছ তো সবাই ভালোবাসে না, বীচের গাছ অবশ্যই দরকার, কাঠের গাছ অবশ্যই দরকার, সেগুলোও সে যারা তৈরি করে বা আমিও করি। তা আজকের বিষয়টা শুধু আমের কলম। তা আসুন আজকে অন্তত আমের কলমটা কিভাবে শেখা যায় সেটাই আমরা দেখি। আমের কলম শিখতে হলে মানে কী রকম ধরনের এই সায়ন দরকার। এখন গরমের সময় তাড়াতাড়ি পাতা ছাড়বে, তাড়াতাড়ি পাতা শক্ত হবে। এই পাতাটা হয়তো 15 দিন আগের থেকে বা 20 দিন আগের থেকে ছাড়া শুরু করেছে, এখন লালচে ভাব আছে, এই 20 দিনের ভিতর ছাড়া শেষ হয়ে গেল। এই পাতাটা হয়তো 1 মাসের প্রথম দিক থেকে ছাড়া শুরু করেছে। তো এই যে 1 মাস বয়সের গাছগুলি, এটা শক্ত হওয়ার দরকার। এটা নিলে হবে না, একেবারে নরম, এটা একেবারে নরম, এটা হবে না। আর এই 3টে ডগা দেখা যাচ্ছে মোটামুটি একটু আগের, তবু আরও 1 সপ্তাহ দরকার। এর যা অবস্থা, আরও 1 সপ্তাহ দরকার, তাহলে ভালো মতো বাঁচবে। মুখ অবশ্য হয়ে গেছে, এই যে মুখ হয়ে গেছে, এই মুখটা হওয়ার দরকার। শুধু মুখ হলে হবে না, সেই সঙ্গে এই ডগাটা শক্ত হওয়ার দরকার। তো যাই হোক, এটা একটা ব্যানানা গাছ, আমি এরই একটা সায়ন নিলাম। এমন বেশি বড় না, এই যে 3-4 ইঞ্চি 5 ইঞ্চি নিলেই হবে। আর এই ডগাগুলি কাটার সঙ্গে সঙ্গেই পাতাগুলি ছাড়াতে হবে, গাছের থেকে একটু বাদ দিয়ে যায়। মোটামুটি বাঁধা চলে, এইভাবে বাঁধলে পরে শতকরা মানে 20-30টা পর্যন্ত মারা যেতে পারে। আরও 1 সপ্তাহ পরে যদি এই সায়নটা আমি নিতাম, তাহলে পরে মরার সংখ্যা কম হতো। এক কথায় আমার দেখানোর জন্য আমি একটু নরম দেখেই নিলাম। তাহলে আপনারা কি বুঝলেন? একটা আমের ডগা যেদিন থেকে ছাড়বে, তার বয়স 1 মাস হলে পরে সেটা বাঁধা যাচ্ছে। এবার আসুন 6 মাস আগের ডগা আবার বাঁধা যাবে। এই গাছটা অবশ্য আমার দেশি কাঁচামিঠি, এটা এগুলি সব, এটা গৌরমতি, যাই হোক, সে গাছ যে গাছই হোক, এই গাছগুলি পাতা এখনও ছাড়ে নেই। তাহলে এই পাতা কতদিন আগে ছাড়লো? এই পাতা কিন্তু আমের পাতা শীত পড়লে পরে, একটু বেশি শীত পড়লে পরে আর পাতা ছাড়বে না। তাহলে একটু বেশি শীত বলতে অঘ্রাণ মাসেই বেশি শীত পড়ে যায়, কার্তিক মাসে অল্প অল্প শীত থাকে, কার্তিক মাস থেকেই পাতা ছাড়া বন্ধ হয়ে যায়। 2-4টে গাছে হয়তো অঘ্রাণ মাসে ছাড়ে, তা আমি ধরে নিলাম সেই অঘ্রাণ মাসে পাতা ছাড়া এটা। তাহলে অঘ্রাণ মাসের প্রথম দিক ছাড়লে পরে শেষের দিক তো ছাড়বেই না শীতের মধ্যে। তাহলে অঘ্রাণ, পৌষ, মাঘ, ফাল্গুন মাস এখন যাওয়ার পথে, পুরো 4 মাস। আমি কিন্তু একটু আগে বললাম যে একটা সায়নের বয়স 1 মাস হলে পরেই সঠিক বাঁধার মতো হবে, তার কম সময় হলে হবে না।
আর তাহলে তার বেশি কত সময় হলে পরে এখানে দেখুন এটা 4 মাস বয়সেরটাও বাঁধা যাচ্ছে, কারণ এই যে এখনও এটা ফোটে নেই, এটার মুখ এখনও হয় নেই, এই কারণেই এটা বাঁধা যাবে। আর এই কলমগুলি বাঁধার সময় এই যে এখন থেকে শুরু হলো, আরও 2-3 সপ্তাহ আগের থেকে শুরু করা যেত, কারণ ঠান্ডা যখনই কমে যাবে গরম পড়বে। আমাদের এই এলাকায়, আমাদের বাড়িটা পশ্চিমবঙ্গের নদিয়া জেলা, এটা উত্তর বা দক্ষিণবঙ্গের প্রায় মাঝামাঝিতেই পড়বে, হয়তো একটু দক্ষিণ সাইডে হবে। আমাদের এখানে যে আবহাওয়া, তাতে ফাল্গুনের প্রথম থেকে বাঁধা শুরু করা যাবে। আর আমার মনে হয় দক্ষিণ সাইডে, সাগরের ধার দিয়ে যে সমস্ত এলাকা, সেখানে আরও 1 মাস আগের থেকে বাঁধা শুরু করা যাবে, এটা আমার অনুমান। আর যেখানে ঠান্ডা বেশি সেখানে সেই এই তাপমাত্রা বুঝে, মানে ঠান্ডা ভাব কমলে তখন বাঁধতে হবে, সেটা সে এখন হোক আরও 1 মাস পরে হোক। তাহলে এখন দেখবেন আপনারা আমরা এই আমের কলমগুলি কিভাবে করি। চারাগুলি আরও মোটা হওয়ার দরকার, এখনও বাঁধার মতো উপযুক্ত চারা হয়নি। এই চারাগুলি অন্তত আমাদের এই কেনি আঙুলের মতো মোটা হওয়ার দরকার, তাহলে কার ঠিকঠাক হবে। আর যার কারণেই বাঁধা শুরু হয় বেশিরভাগই সেই জ্যৈষ্ঠ মাসের অর্ধেক বা আষাঢ় মাসের প্রথম থেকে। এই যে সামনে 2 মাসের মধ্যে এখন গরম পড়বে, বৃষ্টি পড়বে, আর গাছগুলি তাড়াতাড়ি, এই এলাকা গাছগুলি তাড়াতাড়ি মোটা হবে, আর তখন বাঁধতে অসুবিধা হবে না। এখন এই 2-4টে মানে বাঁধার জন্য আমাদের এই বাছাবাছি করে বাঁধতে হবে। এখানে আমার দেখুন আরও সায়ন কাটা আছে, এগুলি ঠিক বাঁধার মতো হয়ে গেছে। আর এই সেই এটার বয়স সেই 1 মাস, এটার বয়স 4 মাস। তাহলে কীভাবে বাঁধছে এবার দেখুন। আর একটা কথা, এই সব আপনার ঠিকঠাক আছে, যদি চাকুটা ভালো ধার না হয় তাহলে কিন্তু আপনি যতই বাঁধেন, যে সময়ই বাঁধেন, আপনারও ডগা ফুটবে না, নষ্ট হয়ে যাবে। চাকুটা অবশ্যই ভালো দরকার, খুব পাতলা, খুব ধারালো, আপনি যে চাকু দিয়ে করেন। এক সাইড নিলাম, কারণ মাঝখান দিয়ে চিরলে মাঝে কাঠ শক্ত হবে। এক সাইডে নিলাম, প্রায় 1.5 ইঞ্চির একটু বেশি। এই 4 মাস বয়সেরটাই আগে বাঁধছি। যে পরিমাণ এলা গাছ ছালটা ছাড়ানো হলো, এটাও সেই পরিমাণ কাটা হলো এক সাইড। আর এমন একটা প্লাস্টিক দরকার, এই দেখুন প্লাস্টিকটা এইটুকু আছে, একটা দুটো করলে যে কোনো প্লাস্টিক দিয়ে করতে পারেন, কিন্তু যখন আমরা বেশি বেশি করব তখন আমাদের এই ধরনের পাতলা আর টানলেই বড় হবে, এই যে এরকম প্লাস্টিক দরকার। আর এখন বর্ষা নেই, যার কারণে এখন এই যে এই প্লাস্টিক দিয়ে এর গাটা ঢাকতে হবে, প্লাস্টিক পেঁচায় গাটা ঢাকতে হবে। এতে আপনার নষ্ট কম হবে। আর যখন বর্ষা নামবে তখন শুধু এখানে আমরা বাঁধবো, এদিকে ফাঁকাই থাকবে, কোনো অসুবিধা হবে না।
এই কাগজটা একটু দরকার হলে টান দিলে লম্বা হয়ে যাচ্ছে। এবার আমরা বা অনেকেই বলি জোর কলমটা ভালো, ভালো অবশ্যই দুটোই। এর মধ্যে ভালো কোনো কোনো সাইড হয়তো ভালো। কীরকম ভালো? এইটা জোর কলম, এই দেখুন, এটা আমার গাছে প্রত্যেকটা গাছে জোর কলম। এই যে এখানে এটা বাড়ি 4 মাদার গাছ, এখানে জোর কলম করেছি, সে কলমেও মুকুল। এটা এখানে কলম করা আছে, দেখুন এখানে কীভাবে একটু সরু গাছে মানে সে মুকুল ধরে আবার গুটিও বড় হয়ে গেছে। তাহলে পরে এইবার এখন আপনারা ভালো করে বুঝবেন না, এই জায়গাটা খেয়াল করুন। এই যে জোর কলমগুলি আমার করা ছিল বলে, এই যে জোর কলম, এই দেখুন মুকুল ছিল, এই গাছটা এক জায়গা থেকে সরানোর কারণে দুদিন জল কম পড়ে মুকুলটা নষ্ট হয়ে গেছে। আর এইটা জল ঠিকঠাক আছে, এটাও সেই জোর কলম। এই যে একটুকু গাছটা 1 ফুটের একটু বেশি হবে, তাতেই মুকুল বা গুটি। অবশ্য এত ছোট গাছে মুকুল আসা ভালো না, বা আম রাখাও ভালো না। কিন্তু কিছু লোক আছে গাছে মুকুল চাই, মুকুল না হলে গাছ নেব না। মুকুল আবার যদি 6 মাস গাছ লাগানোর পর মুকুল না আসে, অনেকে বলে আমার গাছে তো মুকুল আসলো না, গাছ কিন্তু ছোট। তা আর অনেকে বলে যে 2-3 বছর গাছ লাগানো, মুকুল আসলো না, আম ধরলো না। সেটা আলাদা ব্যাপার, সেটা হয়তো সে জাতের মধ্যে পার্থক্য থাকে। আপনার অনেকে আছে ওই সায়নের থেকে মানে সেই এলাচ থেকে ডগা নিয়েও কলম করে কলমের ভিতর মিক্স করে বিক্রি করে দেয়। সে কিন্তু 2-4 বছর না গেলে, কারণ সে তো আটির গাছ। আবার দেশি গাছ যেগুলি, সেগুলি এমনিতেই মানে 2-3 বছর না গেলে মুকুল আসে না। আর এখানে আমার দেখুন এগুলি বিদেশি, এটা কিউ যায়, এর প্রত্যেকটায় মুকুল ছিল। এটা অবশ্য ঝোপালো গাছ। এই যে এই মুকুলগুলি ভাঙা হয়ে গেছে, একটা রেখেছি আম ধরার জন্য, আম দেখার জন্য, এটাও তাই রাখা আছে। এটা একটা মুকুল ভাঙা, আর এই দুটো আম রাখা আছে। এটা কিউ যায়, এটা এখনও 3টে ডালা, 3টেই মুকুল আছে, এখনও ভাঙেনি। বলবেন হয়তো কিউ যাইটা অন্য কোনো কারণে এরকম মুকুল হয়, ফল ধরে গেছে। চলুন আরও অন্য গাছ দেখে আসি। এখানে আছে সে আমাদের দেশি অরুণিমা, এই যে মুকুল আছে, আর বেশিরভাগ মুকুল ধরে আগে সব বিক্রি হয়ে গেছে। এই যে সব মুকুল দেখা যাচ্ছে। এই যে বাড়ি 4, এই যে মুকুল। আর বললাম না, আর শুধু মুকুল দেখে আগে বিক্রি হচ্ছে। এদিকে কিছু আছে, এদিকে দেখুন এই যে কাটিমন, এই যে ছোটো গাছ, এই সমস্তই জোর কলম, এতে সব গুটি ধরে গেছে। এরকম চ্যাংমাই, চাকাপাত যাই বলেন, এই সব কিছুতেই এইরকম ছোটো মুকুল আসবে। এইটা দেখুন গাছের কোনো ধকপথ নয়, এই একটা গাছ আর এই একটা গাছ চ্যাংমাই, এর গাছের পাতা নাই, মাথা নাই, কাণ্ড নাই, আম ধরে গেছে। এটা পালমার, এই দেখুন 1 ফুটেরও কম গাছ, তবু মুকুল। এটা হচ্ছে রেড পালমার, এটা তবু গাছটা লম্বা আছে। এইবার আসুন সেই গ্রাফটিং। এই দেখুন এইগুলি সমস্তই গ্রাফটিং। যা দেশে আপনারা হাজার হাজার গাছ পাবেন, বা সব নার্সারিতে যে গাছগুলি পাবেন বেশিরভাগ এই এই গ্রাফটিংগুলি পাবেন। যে গ্রাফটিংটা আমি আজকে করলাম, এ কিন্তু গত বছরেই কলম বাঁধা, গত বছর এই শেষের দিকে, বর্ষার শেষের দিকে বাঁধা। তাহলে 7-8 মাস বয়স হয়ে গেল। আর ওই যে কলমগুলি আমার জোর কলম দেখলেন, ওগুলির বয়স ধরে নিলাম সেও 7-8 মাসই। ওগুলি 7-8 মাস আগে হোক আর 5 মাস আগে হোক, যেগুলি আমার গাছের থেকে কাটা ছিল বা বসানো আছে, তার মধ্যে শতকরা 80% গাছে মুকুল। আর এই যে গ্রাফটিং, একটু খেয়াল করে দেখুন, এই গাছগুলি কিন্তু 3-3.5 ফুট লম্বা হয়ে গেছে। একটা গাছে কিন্তু মুকুল পাবেন না,
এই যে পার্থক্য, যদি কেউ তাড়াতাড়ি ফল নিতে চান তাহলে অবশ্যই জোর কলম কিনবেন। আর যদি কেউ মনে করেন যে আমাদের তাড়াতাড়ি দরকার নাই, আমরা গাছ তৈরি করি 2 বছর পরে হবে, তাহলে গ্রাফটিং নেবেন, কোনো আপত্তি নেই। বা যারা মাঠে বাগান করবেন তাদের ক্ষেত্রে আবার কিন্তু এই গাছটা ভালো। এই যে গ্রাফটিং, মাঠে ছাগল গরুর ভয় থাকে, কাণ্ডটা বেশ একটু লম্বা থাকে, তারপর উপরে ডালপালা হয়। এবার ওই জোর কলম নিলে আপনার কিন্তু ছোটোর থেকেই ঝোপালো হয়ে এরকম ছড়া যাবে, আসে গরু ছাগলে খাবে। এখানে দেখুন, যে জোর কলম ভালো সেটা আবার হয়ে গেল খারাপ, আর যেটা খারাপ সেটা মাঠে বাগানের ক্ষেত্রে সে হলো ভালো। এই যে এক ডগার গাছ সমস্ত এগুলি আর একবার পাতা ছাড়লে এরকম হচ্ছে, তারপর এখান থেকে ডালপালা হবে, উপরে যাবে, গরু ছাগল লাগল পাবে না। এটা এবার তার মানে এক কথায় ওই যে বলবেন তাহলে ভালো কোনটা, দুটোই ভালো। এই যেমন গ্রাফটিংও ভালো, জোর কলমও ভালো। কোনো কোনো ক্ষেত্রে মানে যারা ছাদ বাগান করবেন, টবে করবেন, তাদের ক্ষেত্রে জোর কলম ভালো, অবশ্যই জোর কলম ভালো। আর দেখলেন আমার যে কিউজাইগুলি বা অনেক গাছে আমার ওরকম আছে, 1 ডগার গাছও আছে, 3-4 ডগাও আছে, মানে নিচের থেকেই 2 ফুটের মধ্যেই ঝোপালো গাছ। এটা করা সম্ভব শুধু জোর কলমেরই। আর এই যে দেখুন, এই যে গ্রাফটিং, এই গ্রাফটিং আপনি ঝোপালো করবেন কোথার থেকে? এই যে এখান থেকে কলম করা, কারণ 1.5 ফুট উপরে, আমরা খুব নিচে কলম করি তবু 1.5 ফুট উপরে, এখন প্যাকেটটা উঠলে পরে 1.5 ফুট উপরে কলম করা, কোনোটা হয়তো 1 ফুট আছে, কোনোটা আবার 1.5 ফুটেরও বেশি আছে, তারপরে পাতা ছাড়া। এবার জোর এখান থেকে করা যায়, হয়তো আমি এখান থেকে একটু লম্বা করে করছি। এই যে 2 ফুট কাণ্ড বাদ দিয়ে তারপর আপনি ঝোপালো করতে পারবেন, তার আগে পারবেন না। এখানে একটা পার্থক্য। এই জন্যই এক কথায় যারা ছাদ বাগান বা যারা টবে গাছ লাগাবেন তাদের ক্ষেত্রে জোর কলম 100 বার ভালো। আর যারা বাগান করবেন বা মাটিতে বসাবেন তাদের ক্ষেত্রে গ্রাফটিং ভালো। আর যারা তাড়াতাড়ি ফল চাবেন তাদের ক্ষেত্রে জোর কলম। আর যারা ফল দরকার নেই, আমার গাছ তৈরি হোক, যেদিন হয় হবে, তাদের ক্ষেত্রে গ্রাফটিং। এইটুকু আমি যা জানি, আমি যা দেখলাম, আর আমার জমিতে সেই জ্যানযন্ত্র মানে প্রমাণ, এটাও আমার গাছ, ওগুলোও আমার গাছ, আপনারা দেখলেন। এবার অবশ্যই শুধু আমার কথা বিশ্বাস না করে আপনারা আরেকটু যাচাই করে আপনাদের যেখান থেকে যে গাছ ভালো লাগে সেই গাছ কিনে লাগাবেন। তবু আমি বলি কি, গাছ আপনারা লাগানো অভ্যাস করুন। যারা লাগাচ্ছে তারা তো লাগাচ্ছে, তাদের আর বলা লাগবে না। যারা গাছ লাগাচ্ছে তাদের এখন নিষেধ করবেন, তবু তারা শুনবে না। কারণ গাছের পর যাদের একবার মায়া জমে যাবে, গাছকে যারা একবার ভালোবাসতে পারবে, তাদের নিষেধ করলেও শুনবে না। তাই দেশ বাঁচাতে হলে পরে, আর দেশের মানে প্রাণী জগৎ বাঁচাতে হলে পরে দেশে গাছপালা অনেক দরকার। আজ আমার অন্ধকার হয়ে যাচ্ছে, যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আজ এখানে এ পর্যন্তই, নমস্কার।